Assalamu alaikum guys, welcome to your YouTube channel. প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা সকলেই দেখবেন। এবং আজকের টপিক আপনার স্টিল স্ট্রাকচার বিমের যে কলম কিভাবে ফেব্রিকেশন করবেন এটার একটা ড্রয়িং আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা লেটস গো ড্রয়িং। ওকে, এটা একটা ফেব্রিকেশনের ড্রয়িং, স্টিল স্ট্রাকচার ফেব্রিকেশনের ড্রয়িং। এটা কিভাবে শুরু করবেন এবং আপনারা এটা ফেব্রিকেশন কিভাবে করবেন। ফেব্রিকেশন করতে গেলে আপনার প্রথমে কি করতে হবে, চলে যাই আমরা ড্রয়িংয়ে। লেটস গো। ওকে, এটা একটা কলম, সম্পূর্ণ একটা কলম। আপনাকে একটা কলম বানানো লাগবে। কলম নাম্বার কত? C18। C18 নম্বর একটা কলম আপনাকে বানাতে হবে। কলম এটার হচ্ছে সাধারণত দুইটা ভিউ থাকে কলমের, একটা হচ্ছে সাইড ভিউ, একটা হচ্ছে ফ্রন্ট ভিউ অথবা টপ ভিউ। দুইটা ভিউ থাকে আপনার। দুইটা ভিউর মধ্যে এটা আপনার দিক নির্দেশনা করার জন্য এবং বোঝার জন্য আপনাকে দেওয়া হয়ে থাকে। এই দেখেন, কলমের নিচে আছে একটা বেস প্লেট। বেস প্লেটে হোল আছে এবং কি বেস প্লেট নাম্বার দেওয়া আছে। ওকে, 6 BP নাম্বার 3। ওকে, 6 নম্বরের একটা বেস প্লেট নাম্বার 3। হ্যাঁ, 3 নম্বরের একটা বেস প্লেট হবে। এটা হচ্ছে আপনার সাইড ভিউ। এটা হচ্ছে একই কলম। আপনারা আবার ধরে নেবেন না যে এখানে দুইটা কলম, হ্যাঁ, এখানে একটাই কলম। এটার জাস্ট ভিউ দুইটা। অনেকে ভুল করে থাকে, মনে করে এই ড্রয়িংয়ের মধ্যে নাকি কলম দুই জায়গায় দেখানো মানে এই না যে এখানে দুইটা। এখানে শুধু ভিউ আলাদা, দিক নির্দেশনা আপনারা ভালো করে বুঝে নেবেন, তারপরে আপনারা কাজ করবেন। এখন আসেন আপনারা বিস্তারিত আমি আপনাদেরকে বোঝাইতেছি। ওকে, পুরো ড্রয়িংয়ের যে ম্যাটেরিয়ালগুলা, এখানে ম্যাটেরিয়াল লিস্ট আছে উপরে কোনায়। ওই লিস্টের কোনায় দেওয়া থাকে প্রত্যেকটা মালের লিস্ট। ওকে, আপনারা এখন প্রথমে কি করবেন, কলম, এই যে মেন কলমটা, কলমের যে নাম্বারটা আপনার নাম্বার কালেক্ট করবেন। আপনি এখন এসে দেখবেন যে কলমের নাম্বারটা কোথায় আছে। ভুল করে আপনারা সিকোয়েন্স ভুলে যাবেন না। কাজেই এখানে এই যে কলম নাম্বার দেওয়া আছে, কলম নাম্বারটা ফাইন্ড আউট করবেন ম্যাটেরিয়াল লিস্টে যায়। তারপর আপনি কি করবেন, এর সাথে যে অ্যাটাচমেন্ট আছে, সর্বপ্রথম অ্যাটাচমেন্ট কি আছে এগুলো সংগ্রহ করবেন। ওকে, অ্যাটাচমেন্ট সংগ্রহ করার পরে এখানে ডাইমেনশন দেওয়া আছে লম্বা। সর্বোচ্চ কলমটা আপনার লম্বা কত আছে, লম্বাটা বের করবেন যে আপনার ড্রয়িংয়ে যা লাগবে এই লম্বাটা কি দেওয়া আছে কি না। ওকে, তারপরে এর সাথে ছোট ছোট পিস লাগবে, ওটাকে বলে স্টেপেনার পিস অথবা গেজার প্লেট, এরকম কিছু। প্রত্যেকটার আলাদা আলাদা নাম্বার দেওয়া থাকে। কাজে আপনারা নাম্বার দেখে বের করে তারপরে দেখেন প্রত্যেকটা মালের কোথায় কোন পিসটা লাগাবেন বা প্রত্যেকটা মালের হোল কয়টা, এগুলো সম্পূর্ণ দেওয়া আছে আপনার হোল অনুসারে এবং মেজারমাম বা ডাইমেনশন যেটাই বলেন না কেন, এটা অনুসারে আপনি মাল মার্কিং করবেন। আগে প্রথমে তো কলমে মার্কিং করবেন, কলমের কোন কতটুকু দূরে যায় লাগবে ওখানে একটা মার্কিং করবেন। আর মালের পিচ মার্ক, আপনি যে ছোট পিচটা লাগাবেন এটার একটা মার্কিং করবেন। ঠিক আছে, তাহলে কি হলো, কলমের মার্কিং এবং কি পিচের মার্কিং দুটোটা বরাবর হলে আপনি ঠিকমতো লাগাতে পারবেন এবং ওখানে ফিট আপ দিতে হবে। ঠিক আছে, ওকে, নেক্সট চলে আসেন। এখানে দেখেন উপরে এই যে কানেকশন প্লেট আছে। কানেকশন প্লেটের এটার হোল মাপ, এটার হোল মাপ প্রত্যেকটার টোটাল কয়টা হোল, 1 2 3 4টা হোল। 4টা হোলের আপনার পুরো এই এখানে ডাইমেনশন দেওয়া আছে। কাজেই এই ডাইমেনশন আপনি কলমের বেস প্লেট থেকে কতটুকু দূরত্ব এটাও এখানে দেওয়া আছে। কলমের বেস প্লেট থেকে দেখেন এখানে দূরত্ব, এখানে আপনার যে কানেকশনের নিচের ফার্স্ট
লাইনের মার্কিং এই দেওয়া আছে কত আনবেন। কাজেই আপনি কলম এবং সব সময় আপনার কলম মার্কিং করাই থাকা লাগবে, কারণ আপনি যদি মার্কিং না দিয়ে লাগাইতে যান তাহলে আপনার ডাইমেনশন ভুল হবে। আপনার ড্রয়িংয়ে যেখানে চাইছে ওখানে ওই হিসাবে আপনার অ্যাকর্ডিংলি হবে না, কাজেই মিস্টেক হয়ে যাবে, সেটা যেন না হয় এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা মালের আলাদা 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 নাম্বার দেওয়া আছে, ডাইমেনশন দেওয়া আছে। আপনি জাস্ট দিক নির্দেশনা দেখে ওরিয়েন্টেশন, এটা বলে ওরিয়েন্টেশন দেখে তারপর আপনি ফিট আপ দিলে আর কোনো সমস্যা হবে না। কাজে এখানে আসেন এক্সাম্পল আপনাদের বোঝাই। এই যে সেকশন সিতে যদি আসেন, আপনি এখানে যান সেকশন সি, এটাকে একটা ভিউ, টপ ভিউ, এটা অ্যারো বলে। আপনি অ্যারোতে যদি যান, আপনার এই অ্যারোর ডিটেলস আছে সেকশন সি, এই যে চলে আসেন আপনি সেকশন সিতে। ওকে, দিস ইজ এক্সাম্পল আই টেল ইউ। ওকে, এখানে এই যে দেখেন সেকশন সি এখানে দেওয়া আছে। এটা উপরের একটা ভিউ, এটা উপরের একটা দিক। আপনি উপর থেকে যদি দেখতে চান তাহলে আপনার কোন দিকে, কোন অ্যাঙ্গেলে, কত অ্যাঙ্গেলে কোন পিসটা লাগবে এখানে দেওয়া আছে। এই দেখেন আপনার সেকশন সিতে উপরের ভিউতে আসলেন, উপরের ভিউতে আবার এটার এলিভেশন ওখানে দেওয়া আছে। আপনি কোন এলিভেশনে যে এই পিসটা লাগাবেন সেকশন সিতে গেলে আপনাকে ক্লিয়ার বোঝাই দিতেছি। কাজেই এই যে দেখেন স্টেপেনার এই ডাইরেকশনে আছে একটা, এই ডাইরেকশনে আছে একটা, কত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দেওয়া আছে। তারপরে আসেন আপনি এই একটা, প্রত্যেকটা সেকশনে গেলে আপনি বের করতে পারবেন। ওকে, নেক্সট সেম এখানেও আপনার সেকশন এ, সেকশন ডি, সেকশন ই, একই ক্যাটাগরি, একই লেভেলে, একই হিসাবে আপনার ফেব্রিকেশন করতে হবে। আপনি শুধু একবার একটা বুঝলেই আপনি 10টা লাগাইতে পারবেন। ক্লিয়ার? ওকে, আসেন নেক্সট। ওকে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ভুল করে আপনারা যদি ভুল ফেব্রিকেশন করেন তাহলে এই মালটা আপনি যেখানে লাগাবেন, কানেকশন করবেন, এখানে লাগবে না। এবং কিউসি ইন্সপেকশন করানো লাগবে। যখন আপনি কিউসি ইন্সপেকশন করাবেন তখন আপনার জবটা ফেল যাবে। কাজেই আপনাকে আগে মেক শিওর হতে হবে যে এটা কিভাবে আমি ফিট আপ করবো এবং ফেব্রিকেশন করব, যেটাই বলেন না কেন। ক্লিয়ার? সো ধন্যবাদ গাইস, আজকে এই পর্যন্তই। আপনারা অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওর জন্য। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ।